চলছে এসআইআর। 9 ডিসেম্বর থেকে আগামী বছরে 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন, কেনই বা আপনাকে ডাকা হতে পারে হিয়ারিংয়ে? আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমেরেশন ফর্ম ফিল আপ। ডিসেম্বরের 9 তারিখে প্রকাশিত হবে খসড়া ভোটের তালিকা। তারপর চলবে সেই তালিকার সংশোধন। এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী বছরে 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন, কেনই বা আপনাকে ডাকা হতে পারে হিয়ারিংয়ে? কাদের ডাকা হতে পারে? 2002 সালে তালিকায় যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন ARO এর মনে হলে তাদের ডেকে পাঠাতে পারে। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে। এছাড়া 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই বা পরিবারের কারোর নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে পারবেন। এসআইআরের ফাইনাল লিস্ট নাম উঠে যাবে ওই ব্যক্তির। এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না, হয়তো ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। এমনকি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন, তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে, তাহলে ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন। অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে, সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। আর সেখানেই প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন, তাহলে মিটে গেল। এসআইআরের ফাইনাল লিস্ট নাম থাকবে আপনার।